নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা একটু অন্য রকমের। আজকে আমি আর হতে যাচ্ছি আমার এক খুব কাছের বান্ধবীর বাড়িতে ভগবত পাঠ শুনতে। আমার এরকম পাঠ শুনতে কিন্তু বেশ ভালো লাগে। পাঠ শুরু হয়েছিল 5টা থেকে। আমার বাড়িতে একটু কাজ থাকায় অত তাড়াতাড়ি আমি যেতে পারিনি। 2-3 ঘন্টার পাঠের ভিডিও তো পোস্ট করা সম্ভব নয়, তাই আমি অল্প কিছু পাঠের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিছু তো চাও, আমি কিছু তো দিয়ে যাই, আমার তৈরি হয়ে আসছে। আপনার জন্য ঘরের 10 মিনিট আগে এসিটা চালিয়ে রাখা একটা লোক আছে। আপনি বৃন্দাবনে যাচ্ছেন, আপনি যাচ্ছেন বটে, তৃপ্ত হচ্ছেন, অপরাধ হচ্ছে, একজন ব্রজবাসী দিয়ে আপনি সেবা নিচ্ছেন, এটা আমাদের সনাতন সংস্কৃতির শিক্ষা নয়। কিন্তু এই কথার তো কোনো গুরুত্ব নেই। ক্ষমতাই যেখানে শেষ কথা, অর্থই যেখানে শেষ কথা। যে মানব জীবনে মানবতার বোধ হারিয়ে গিয়ে যে মানুষ শুধু অর্থকে ক্ষমতাকে গুরুত্ব দেয়, তার কাছে শাস্ত্র শাস্ত্র নয়, তার কাছে তার বুদ্ধিমত্তাই যথেষ্ট। কিন্তু পরিণতিতে কি হবে? পরিণতিতে ঠিকটা ঠিক, ভুলটা ভুল। আপনি ভুলটাকে কোনো কিছুতেই ঠিক করতে পারবেন না। 1,00,000 সূত্র জুড়ে দিলে আপনি একটা মিথ্যাকে কোনো বলে সত্য করতে পারবেন না, কারণটা মিথ্যাই থেকে যাবে। আর যেটা সত্য, আপনি লক্ষ্য কেন প্রতি মিথ্যার সূত্র এনে ওখানে মিথ্যা করতে পারবেন না। সত্য, চরম সত্য, তার নাম ধর্ম, তার নাম সনাতন, যাকে কোনোভাবে বিকৃত করা যায় না। তো প্রসঙ্গে যাই, একটা শৈব ছেলে এসেছে কপালে ঊর্ধ্বপুণ্ড ত্রিপুণ্ড তিলক করে, পাঠক করেছে। তোমার কথা লিখতে, তুমি তিলক করনি কেন? তুমি কেন? আমি তিলক করেছি না। তুমি তো তিলক করনি, তুমি তো সিঁদুরের ফোঁটা দিয়েছো, ওটা তো ফোঁটা। তিলক কাকে বলে? তিলক মানে এই দুটো দণ্ড, নাকে রসকে দিই। কতখানি মূর্খ হলে এই কথাটা বলা যেতে পারে? ওটাও তিলক, শৈব তিলক, যিনি শিবের উপাসক, ওটাই তার তিলক। তুমি কেন উদ্যোগ করবে না? তিলকের মাঝে কোনো ফোঁটা দিতে নেই, ওটা তোমার জন্য, তার জন্য নয়। আমাদের ধারণাটা এত অপরিণত। হবিপুরে আমার এক দাদা আছেন, শান্তিপুরের দিকে হবিপুর বলে একটা স্টেশন আছে, রামকৃষ্ণ মিশনে যুক্ত। তার বাড়িতে পাঠ হবে, পাঠের পরে কীর্তন হবে, রামকৃষ্ণ মিশনের মহারাজরা আসবেন, একটু শ্যামা সঙ্গীত হবে। একজন বৈষ্ণব ভক্ত আমার সামনেই বলে উঠল, উঁচুর থেকে নিচুর দিকে নামছে কেন? কি অদ্ভুত কথা! মানে হরি কীর্তন, হরিনাম, কৃষ্ণ নাম, এটা একটু উঁচুর দিকে, আর কালী কীর্তন মানে সেটা নিচুর দিকে। এগুলো খুব বিতর্কিত কথা, কারণ আমাদের মস্তিষ্কটা খুব অপরিণত। এই অপরিণত মস্তিষ্ক নিয়ে আর সঠিক ধারণা তো ব্রহ্মচারী বলছেন, কলা পাতা যদি জিহ্বায় দিয়ে দেওয়া হয়, ছোট্ট একটা 1 খণ্ড কলা পাতা, তার উপর থেকে তুমি রাজভোগ খাও, কমলা ভোগ খাও, মোহন ভোগ খাও, কোন স্বাদই বুঝবে না, কারণ সব স্বাদই তো কলা পাতার উপর থেকে যাচ্ছে। জিহ্বায় আস্বাদন করো, তাহলে একটা স্বাদ বুঝবে। ভজন যদি করতেই হয়, কোন আবরণে আবরিত না হয়ে জ্ঞান কর্মাত্মে অনাবৃতম, অন্যভিলাষিতা শূন্যাম জ্ঞান কর্মাত্মে অনাবৃতম অনুকূলেন কৃষ্ণানুশীলনং ভক্তি উত্তমা। আমাদের দুর্ভাগ্য, আমাদের গুরুঘর থেকে যদি আমরা ঠিকঠাক শিক্ষা না পাই, আমাদের এহেন আচরণ হয়। আমাদের পরিণতিটা হয় আমাদের গুরুঘর যদি ঠিকঠাক না হয়, শিক্ষাটা যদি সেখান থেকে ঠিক না পাই, মানুষ তাদের জীবনটা, সাধকটার জীবনটাকে গড়ে উঠতে পারে না, তৈরি করতে পারে না। কৃষ্ণমানব বাবা ছিলেন সূর্য, তিনি উপাসনা করেছিলেন ভগবান। আচ্ছা, সূর্য তো ব্রহ্ম, গণেশ ব্রহ্ম, সূর্য ব্রহ্ম, দুর্গাও ব্রহ্ম, নারায়ণ ব্রহ্ম, শিব ব্রহ্ম, পঞ্চব্রহ্ম সনাতন সংস্কৃতি। এবার তুমি একটা ধারায় অবলম্বন করেছো, একটা পথকে অবলম্বন করেছো। তুমি যেমন বৈষ্ণব হয়ে জানো, বৈষ্ণবানাং যথাসম্ভু, শিবের মতো পরম বৈষ্ণব নাই, এটা আমরা সবাই জানি। শিবের মতো পরম বৈষ্ণব নাই, বৈষ্ণবানাং যথাসম্ভু, ভাগবত বলছেন। ঠিক তেমনি ভাবে দেবী ভাগবত বলছেন, সাত্তানাং যথা বিষ্ণু, বিষ্ণুর মতো পরম শাস্ত্র নাই। সেটা জানি না, অনুভব নেই। তাই মহাজনের সিদ্ধান্ত মাথায় রাখতে হবে। সব মহাজনের কথা ছেড়ে দিলাম, মহাপ্রভুর কথা মনে রাখুন। সর্বজীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠা। তুমি শুধু এটুকু জেনে রাখো, সমস্ত জীবের মধ্যে সেই কৃষ্ণ বসে আছে। আপনি কাকে অবজ্ঞা করবেন?
কাকে খাটো করবেন? কাকে খাটো করে আপনার কৃষ্ণকে বড় করবেন? যাকে খাটো করবেন সেটাও তো কৃষ্ণ, আর যাকে বড় করছেন সেটাও তো কৃষ্ণ। সর্বজীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, মহাপ্রভু শিক্ষা। এই শিক্ষাটাকেও যদি আমি পাথেয় করতে পারি, এই শিক্ষা বিদ্যাতেও যদি আমি শিক্ষিত বিদ্বান হতে পারি, তাহলেও আমার জীবনে আর দ্বন্দ্ব থাকে না। দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারি। সূর্য যখন তপস্যা করে প্রসন্ন করলেন শ্রীহরিকে, শ্রীহরি এসে হাত জোর করে বলছে, হে সূর্য নারায়ণ, তুমি আমার পুজো করো, তুমি আমার উপাসনা করো। কি বাসনা? কোন পরম পদ পেলে তুমি প্রসন্ন হও? না, আমি পরম পদ পেতে চাই, তোমাকে আমি আমার খুব নিকট কুটুম্ব করতে চাই, তুমি আমার খুব নিকট আত্মীয় হয়ে থাকবে, চিরকাল আমোদ প্রমোদ বিনোদে আমি তোমার সেবা করতে চাই। আমোদ প্রমোদ সেবা, প্রমোদ বিনোদের সেবা চিরকাল পায় গে জানো? বাড়ির জামাই। ছেলে পায় না। ছেলে স্নেহ পায়, সম্পদ পায়, ছেলে শাসনও পায়। জামাইকে ভালোবাসা যায়, শাসন করা যায় না। শাসনের কথা উঠিয়ে বলো, তো পরের ছেলে, ওকে শাসন করা যায়। ভালোবাসার ক্ষেত্রে জামাই ছেলে চাইতে বেশি ভালোবাসা পাচ্ছে, কিন্তু শাসনের ক্ষেত্রে ছেলে শাসন পাচ্ছে, কিন্তু জামাই শাসন পাবে না, কারণ পরের ছেলে। সূর্য বলছেন শ্রীহরিকে, আমি তোমাকে আমোদ প্রমোদ বিনোদে সেবা করতে চাই, তুমি আমার জামাতা হয়ে জন্ম নিলে। ভগবান যদি জামাতা হয়, তাহলে ভগবানের প্রেয়সীকে বা ভগবানের ক্রিয়াকে তার কন্যা করতে হয়। ভগবানের প্রেয়সী যদি তার কন্যা হয়, মানে ভগবানের প্রেয়সীর পিতা হয়ে তাকে জন্মাতে হয়, তাই সেই সূর্য ভানুই বৃষভানু হয়ে জন্ম নিয়েছেন। তার কন্যা হচ্ছেন শ্রীমতী রাধারানী, এবং তারই প্রাণ পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই হচ্ছে তত্ত্বের সিদ্ধান্ত। রাধারানী অভিসারের পদ শুনলে বোঝা যায়। রাধারানী যখন গোবিন্দের গোষ্ঠগমন দেখছেন, ললিতাকে বলছে, ললিতা, বাবা বোধ হয় আমার উপর রুষ্ট হয়েছে। কেন? আমি তো নিত্যদিন বাড়ি থেকে বলে বলে সূর্য পুজো করতে যাই, একদিনে তো সূর্য পুজো করি না। বাড়ি থেকে বলে আসি সূর্য পুজো করবো, করি তো কৃষ্ণের সেবা। মধ্যাহ্ন কালিতে রায় সূর্য পূজার ছলে আসিলেন রাধাকুণ্ডে মহাপৌর্য হবে। জটিলাকে যদি বলে বেরোয় যে আমি গোবিন্দের সাথে মিলিত হতে যাচ্ছি, জটিলা যেতে দেবে? দেবে না। জটিলাকে কি বলে? মা গো, আমি সূর্য পুজো করতে যাচ্ছি। কিন্তু একদিনও সূর্য পুজো করে না, তাই বোধ হয় পিতা আমার উপর রুষ্ট হয়েছে। কোন পিতা? বৃষভানু না, গগনের ভানু, আকাশের সূর্য। রাধারানী বলছেন ললিতাকে, আমার বাবাই বৃষভানু জন্মেছে। আর সূর্যকে কিন্তু আর সূর্য নারায়ণ বলছেন না, তখন বলছে আমার বাবা আমার প্রতি রুষ্ট হয়েছে। শুধু আমার বাবা নয়, বাবা আর পিতা এবং পিতার মিতা। মিতা অর্থে এখানে মিত্র শব্দটা পদে মেলানোর জন্য মিতা বলা হয়েছে। মিত্র। সূর্যের 12টা প্রকাশ, তার একটা প্রকাশ আমরা পাই, দ্বাদশ আদিত্য। একটা আকাশে একটা সূর্য যেমন দেখতে পাই, তেমন সূর্য কিন্তু 12 জন, 12টা শরীর সূর্যের। প্রয়োজনে তিনি এক একটা শরীর, একাধিক শরীর ধারণ করে। বৃন্দাবনে কৃষ্ণ লীলায় 12টা সূর্য প্রকাশ হয়েছিল একই দিনে, একই সময়তে। কবে জানেন? যখন কালীয় দমন করেছিলেন কৃষ্ণ। কালীয় নাগকে দমন করবার পর সবাই এসেছে কৃষ্ণকে দেখতে। মা দশমুখী এসে দেখে অবাক হয়ে গেছে, অত বড় কালীয় নাগ, বিষধর কালীয়, তার মাথার উপরে ছোট্ট শিশু কৃষ্ণ, এক হাতে কালীয় লেজটা ধরে আছে, এক হাতে আবার ত্রিভঙ্গ ঠামে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখবে কালীয় দমনের চিত্রটা। সাপটা কিন্তু বিরাট, কৃষ্ণটা ছোট। আর যমুনার জল তো বিষময়, যমুনার উপর থেকে কোনো পাখি উড়ে যেতে পারত না, বাতাস বিষময় হয়ে আছে, পাখিগুলো ঢেলে পড়ে যেত। যমুনার পাড়ে যত গাছ, সব গাছ মরে গেছে। যমুনার জল যারা পান করে তারা মৃত্যুবরণ করে। আর সেই যমুনায় কালীয় হ্রদে নেমে কালীয় নাগকে দমন করে তার মাথার উপরে দাঁড়িয়ে আছে। সবাই কৃষ্ণকে স্তুতি করছে, কৃষ্ণের ঐশ্বরিক ক্ষমতা দেখে সবাই স্তুতি করছে। কৃষ্ণ বলছে, না, এত স্তুতি করলে তো হবে না, তাহলে তো সখা কাঁধে কাঁধ হাত, কাঁধে আর হাত রেখে চলবে না। যখনই জেনে ফেলবে যে আমি ভগবান, তখনই তো আমাকে স্তব স্তুতি করবে, ফুল তুলসী ছুড়ে ছুড়ে দেবে, আমার তো ভালো লাগবে না। সখা আমার কাঁধে হাত দিয়ে চলে, বাবা মামাকে শাসন করে। তাই কি করলেন? কালীয়কে দমন করলেন বটে, সঙ্গে সঙ্গে নিজে আবার মৃত্যুর অভিনয় করলেন, আমি মরে গেছি, বিষের জলে শরীর ঠান্ডা হয়ে গেছে।
নন্দ মহারাজ ছুটে গিয়ে ওই ছোট্ট তার শিশু পুত্রকে কোলে করে এনে উঁচু টিলার মধ্যে রেখেছেন। উঁচু টিলা, হাত জোর করে সূর্যের কাছে প্রার্থনা করছে, হে সূর্য, আমার শিশু পুত্র তার দেহটা বিষময় হয়ে হিম সম শীতল হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। জীবিত মানুষের শরীর এত ঠান্ডা হয় না। তবে কি আমার কৃষ্ণ চলে গেল? তবে কি আমার কৃষ্ণের শরীরে প্রাণ নেই? হে সূর্য, তুমি তোমার তেজ আমার এই শিশুপুত্রের দেহতে প্রদান করে আমার এই শিশুপুত্রের জীবনটা সঞ্জীবিত করো, পুনরায় পুনরুজ্জীবিত করো। নন্দ মহারাজের প্রার্থনায়, কৃষ্ণের পিতার প্রার্থনায়, ব্রজবাসীগণের প্রার্থনায় একই সঙ্গে আকাশে 12টা সূর্য উঠল। 12টা সূর্যের আভাত প্রভাত দ্যুতি দীপ্তি সমস্তটাই যেন কৃষ্ণের দেহের মধ্যে সংজাত হচ্ছে। কৃষ্ণ চোখ খুলে উঠলেন। আজও আছে সেই জায়গাটা। বৃন্দাবন দর্শন করতে যাবেন, যমুনার পারে সনাতন গোস্বামী পারে ভজন কুটির মদনমোহন টিলা, উঁচু টিলা, মদনমোহন মন্দির থেকে বেরোবেন, দেখবেন একটা ছোট্ট উঁচু ঢিপি, একটা শ্বেত পাথরের ফলক বাঁধানো, তাতে লেখা আছে দ্বাদশ আদিত্য টিলা। মাহাত্ম্যটা কি? ওই টিলার উপরেই কৃষ্ণকে, শিশু কৃষ্ণকে শুয়ে নন্দ মহারাজ সূর্যকে প্রার্থনা করেছিলেন। ওই টিলাতেই কৃষ্ণ পুনরুজ্জীবিত হয়েছিলেন সূর্যের তেজে। ওটার নাম দ্বাদশ আদিত্য টিলা। একটা সূর্য যদি বিষহানু হয় একটা সত্তা, আর 11টা সত্তা হচ্ছে বাবার বন্ধু। তাই রাধারানী বলছেন, সাধ হয় মানে ওই পিতার মিতাকে যদি আমি একটু বোঝাতে পারতাম, আমার কৃষ্ণ যখন গোঠে যায়, গরু চড়াতে যায়, তাহলে সূর্য এত তীব্র না হয়ে যদি একটু ক্ষীণ আলো দিত, আমার গোবিন্দের অঙ্কটা বন্ধ হতো না। আমার মনে হয় আমি তপস্যা করে বিধিকে প্রসন্ন করি। বিধি মানে বিধাতা, যিনি আমাদের জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ করে, আমাদের ভাগ্য চক্র নির্ধারণ করে, বিধাতা ভাগ্য লিখে দেয়। রাধারানী বলছেন, মনে হয় সেই বিধিকে আমি প্রসন্ন করে বিধাতার কাছ থেকে এই দেহটা ত্যাগ করে আমি একটা ঘন দেহ প্রাপ্ত হই। ঘন মানে মেঘ। আমি যদি আকাশে মেঘ হতে পারতাম। ললিতা বলছে, মেঘ হলে কি করতি? বলে, মেঘ হলে সূর্যকে ঢেকে দিতাম। আমার কৃষ্ণ যখন গরু চড়াতে যেত, এই সূর্যের তাপটা গোবিন্দের গায়ে লাগতো না। আমি যদি মেঘ হয়ে জন্মাতাম, সূর্যকে আড়াল করে দিতাম, সূর্যের তাপে আমার বধূর অঙ্গখানা দগ্ধ হতো না। সেবা লালসা। বিশ্বভানু প্রার্থনা করেছিলেন, কৃষ্ণ তার জামাই হয়ে এসেছেন। ভগবত পাঠ শেষ হলে আমরা একটু গল্প করে প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি আসার পথে এই মোমোর দোকানটা চোখে পড়লো, তাই এখান থেকে মোমো নিয়ে বাড়ি ফিরলাম। রাত অনেকটা হয়ে যাওয়ায় বাড়ি এসে আর দেরি না করে ডিনার করতে চলে এলাম। প্রসাদে ছিল পোলাও, আলুর দম আর ছানার কোপ্তা। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন।